সকাল থেকেই ভাবছিলাম দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ যাব, কিন্তু বাড়ি থেকে বেরোতেই 11টা বেজে গেল। তা 11টায় বেরিয়ে তো আর দক্ষিণেশ্বর বেলুড় মঠ সময় মতো পৌঁছানো যাবে না। এটা ভাবতে ভাবতেই কাঁচরাপাড়া থেকে সোজা ট্রেনে উঠে বসলাম, গন্তব্য শিয়ালদা স্টেশন। কিন্তু কোথায় যাব ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম আমার ভীষণ প্রিয় একটা জায়গায়। নেমে পড়লাম নৈহাটি স্টেশনে। আর আমার গন্তব্য কোথায়? নৈহাটি স্টেশনে নেমে ফুল মিষ্টি কিনে হাঁটা দিলাম সোজা বড় মায়ের উদ্দেশ্যে। নৈহাটি স্টেশন থেকে বড় মায়ের মন্দির বেশ খানিকটা দূরত্ব, যদিও টোটো বা রিক্সা যায়, কিন্তু আমি গেলাম হেঁটেই। বেশ কিছুটা রাস্তা হাঁটার পর অবশেষে এসে পৌঁছালাম বড় মায়ের মন্দিরের সামনে। হ্যাঁ, একেবারে বড় মায়ের মন্দিরের কাছে কিন্তু আমি চলে এসেছি। আসলে কালী পুজোর সময় দেখেছি বড় মায়ের ভক্তরা দণ্ডি কেটে বড় মায়ের কাছে পুজো দিতে চান, কিন্তু লাইনে দাঁড়িয়েই দেখলাম একজন ভক্ত দণ্ডি কেটে বড় মায়ের কাছে যাচ্ছেন তার মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট ধরে কিন্তু একটা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলাম, শুধুমাত্র বড় মায়ের কাছে যাব, তার কাছে পুজো দেব বলে। হ্যাঁ, এই যে সেই সুদীর্ঘ লাইনটা। মনটা একেবারে ভালো ছিল না, তাই নিজের মনটাকে ঠান্ডা করার জন্য, শান্ত করার জন্য আমি পুজো দিয়েছিলাম আমার নিজের নামেই। অবশেষে 30 মিনিট অপেক্ষার পর দীর্ঘ লাইন পেরিয়ে চলে এসেছে কিন্তু একেবারে সোজা বড় মায়ের মন্দিরের প্রবেশদ্বারে। মন্দিরের ভেতর চলছে বড় মায়ের পুজো, রয়েছেন প্রচুর ভক্তরা, ভক্তদের ভিড়, এবং আমি কিন্তু ছিলাম বেশ কিছুটা পেছনে। তারপর ধীরে ধীরে ভিড় ঠেলে চলে এলাম একেবারে বড় মায়ের সামনে, আর সুন্দরভাবে পুজো দিয়ে দিলাম বড় মায়ের কাছে, জানালাম মনের মনস্কামনা। বড় মা সবাইকে ভালো রাখুন এই প্রার্থনা জানিয়েই চললাম বাড়ির পথে। জীবনের হইচই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন।